একটি ছোট্ট গ্রামে ছিল এক সুন্দর মসজিদ। মসজিদটি অনেক পুরানো, তবে গ্রামের মানুষরা একে খুব ভালোবাসত। প্রত্যেক শুক্রবার জুমার নামাজে মসজিদে ভিড় জমে যেত। সেই গ্রামে থাকত করিম নামে এক ব্যবসায়ী। তার অনেক টাকা পয়সা ছিল, দোকানে সবসময় ভিড় লেগেই থাকত। কিন্তু একটা দুঃখের বিষয়, করিম কখনোই জুমার নামাজে মসজিদে যেত না। সে ভাবত, আমি এত কাজ করি, এত টাকা কামাই করি, আল্লাহ নিশ্চয়ই বুঝবেন। সপ্তাহে একদিন মসজিদ না গেলে কি এমন হবে? এক শুক্রবার সকালে গ্রামের ইমাম সাহেব করিমকে ডেকে বললেন, ভাই করিম, তুমি জানো কি, শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন। এই দিনে মসজিদে এসে জামাতে নামাজ পড়া, খুতবা শোনা আর আল্লাহকে স্মরণ করা হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। করিম হেসে উত্তর দিল, হুজুর, ব্যবসার ব্যস্ততায় সময় পাই না, তাছাড়া আল্লাহ তো আমার অন্তর জানেন। ইমাম শান্তভাবে বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার অন্তর জানেন, কিন্তু আল্লাহর ঘরে এসে তার সামনে দাঁড়ানোই হলো প্রকৃত ভালোবাসার প্রমাণ। শুক্রবারকে হেলাফেলা করলে আল্লাহর বরকত কমে যায়। এই কথাগুলো করিমের মনে দাগ কাটল। এর পরের শুক্রবার করিম দোকান বন্ধ করে মসজিদে গেল। সে প্রথমবার খুতবা মনোযোগ দিয়ে শুনল। খুতবায় বলা হচ্ছিল, যে ব্যক্তি শুক্রবার গোসল করবে, মসজিদে আগেভাগে এসে 2 রাকাত নফল পড়বে, খুতবা মনোযোগ দিয়ে শুনবে, তার ছোটোখাটো গুনাহ মাফ হয়ে যাবে, আর মসজিদে এসে প্রতিটি পদক্ষেপে সে সওয়াব পাবে। করিমের চোখে পানি চলে এলো। সে ভাবল, আমি এতদিন এই দরজা থেকে দূরে থেকেছি কেন? সেদিন থেকে করিম নিয়মিত শুক্রবারের নামাজে মসজিদে যাওয়া শুরু করল। শুধু তাই নয়, মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য সে নতুন কার্পেট, লাইট আর মাইকের ব্যবস্থা করল। ধীরে ধীরে পুরো গ্রাম বুঝতে পারল, করিমের ব্যবসায় আগের চেয়ে দ্বিগুণ বরকত আসছে। শুক্রবার মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া মুসলমানের জন্য বিশেষ রহমত। মসজিদ শুধু নামাজের জায়গা নয়, বরং এটা হচ্ছে আল্লাহর ঘর, যেখানে দুনিয়া ও আখিরাতের বরকত একসাথে পাওয়া যায়। যে মানুষ মসজিদকে ভালোবাসে, আল্লাহ তাকে জান্নাতের ঘরে স্থান দেবেন।